আপনাদের মাধ্যমে আমি বলতে চাই, দেশটাকে একেবারে ধ্বংস করে দেবেন না। দেশ সকলের। যখন যে ক্ষমতায় যায়, দেশ তারও না, তার বাবারও না। দেশ কিন্তু সকল মানুষের। যারা শাসন ক্ষমতায়, তারা কিন্তু মালিক না, তারা কিন্তু সেবক। সেবকের মনোভাব নিয়ে যদি অগ্রসর হন, তাহলে অনেক সমস্যার আপনা আপনি সমাধান হয়ে যাবে। ধন্যবাদ। আমার তো প্রশ্ন ছিল, দেশে তো অনেক রাজনীতিবিদ মানে দলরা কেয়ার পদ্ধতি নিয়ে এই করতে চাইতেছে, যদি এই বিষয়ে কিছু বলতে। একটা সত্য কথা, আইয়ুব খান বেসিক ডেমোক্রেসি বলে একটা পদ্ধতি আবিষ্কার করেছিল। আইয়ুব খান, আমাদের দেশের মানুষ এটা বুঝতো না। 40,000 পূর্ব পাকিস্তান, 40,000 পশ্চিম পাকিস্তান, সব মানুষের ভোট দিয়ে তাদেরকে মেম্বার বানাতেন, তারাই পরবর্তী সময়গুলো ভর্তি করতেন। আপনার যে প্রশ্ন, ওটা আমি ভালো করে বুঝি না, দেশের মানুষ কি করে বুঝবে? এবং ভোটার যেটা বোঝে না, সেখানে যাওয়ার কারো কোনো সুযোগ নাই। এই যে আজকে যা করতে হবে, এটা কি ওনাকে ছেড়ে দিবে না আপনারা আইনগত ভাবে বলবেন? যা হবে আমরা তাই করব। এখানে আমরা তো, এটা তো নতুন না। লতিফ সিদ্দিকী প্রায় পাকিস্তান 40 বার জেলে গেছে, বাংলাদেশের আমলেও কয়েকবার জেলে গেছে। এটা খুব বড় কথা। ওনারা ভাবছেন, কথা বলছেন, ছেড়ে দিলে দেবেন, নাহলে কোর্টে যাবেন, আমরাও কোর্টে যাব, এটা নিয়ে কথা। আমার কথাটা হচ্ছে আইনানুগ ভাবে চলছেন কি। ওনারা একটা সেমিনারে গিয়েছিলেন, সে সেমিনারের নাম হচ্ছে মঞ্চ 71। তো সেখানে কি কথা হবে তাও হয় নাই। অনেক বছর আগে একটা, ওই যে পদ্মা সেতু নিয়ে হয়েছিল, যে কারাদের বিশ্বব্যাংক বলছিল যে দুর্নীতি করার চিন্তা করা হচ্ছে। চিন্তা করলে এটা আল্লাহ বিচার করতে পারবে, কিন্তু বাস্তবায়িত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোন আইন, কোন দেশ এটা কোনো কিছু বলতে পারে। উনি আমাকে মুক্তি দেওয়ার পরেও প্রশ্ন, না আমার প্রশ্ন আপত্তি নেই, অনেকদিন পরে তোমরা এসছো, কোন অসুবিধা। আমরা তো এটাও তো একটা প্রতিবাদ, আপনাদেরকে, আপনাদের মাধ্যমে দেশকে জানানো, এটাও একটা প্রতিবাদ। আমরা চিন্তা করব সব জিনিসেই বেশি রিয়াকশন হয় কিনা সেটাও দেখা দরকার। আসলে রাস্তায় বেরোবার দরকার আছে কিনা, না আরো পরে বেরোতে হবে, না কালকেই বেরোতে হবে, না এখনই বেরোতে হবে, একটু ভাবতে হবে।